नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो लाउ डाँटा दिए रुई माछेर झोल। तो पुरो भिडियोटा देखते थाकुन। एटी किन्तु गरम गरम भातेर संगे खेते खूबই भालो लागे। तो रेसिपिटी भालो लागले प्लिज लाइक एबं चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन एबं एकटा लाइक एबं कमेंट करे देबेन। सबार प्रथमे एखाने निয়েছি 4 পিস রুই মাছ। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার এখানে নিয়েছি আমি লাউ ডাঁটা। ডাঁটা আর আলুটাকে আলাদা করে কেটেছি আর শাকগুলোকে আলাদা রেখেছি। এবারে আমি কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভালো করে ভেজে নিয়ে এবারে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নেব। ওই তেলেতে এবারে দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু। ডাঁটা আলুটাকে দিয়ে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবারে ডাঁটাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ডাঁটা আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সরষে, পোস্ত আর জিরে এখানে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা দেব না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ডাঁটা আলুর সাথে। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা যেমন রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। এবারে আমি এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি শাকগুলো। এবারে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব 5-7 মিনিট মতো। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আগে থেকে মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এটাকে। ফুটানো আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঢেলে নিয়ে আবারও আমি কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আর দিচ্ছি 5 ফোড়ন আর দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে কিছু সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে ভালো করে এখানে গলিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। 1-2 মিনিট মতো ঢাকাটা রেখেছিলাম। ঢাকাটা খুলে এবারে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা আমার হয়ে গিয়েছে। এবারে আমি সবজিটা যে ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে এটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেব। এটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব